হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তোমরা ভালো থেকো। আমি আজকে একটা নতুন রেসিপি এনেছি। সেটা হলো এটা দেখো, এটা দেখো। তোমরা এই কচুটা কি? এটা তোমরা ভাবছো ফ্যান কচু। এটা কিন্তু ফ্যান কচু না, এটা দুধ কচু। দেখো দুধ কচুটা দেখো, এই যে আমি কেটে এনেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। দেখো কত মোটা হয়েছে। এই কচুটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। কিভাবে রেসিপি তৈরি করি তোমরা আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটাই দেখবে, আমার সঙ্গে থেকে সহায় করবে। আর দুধ কচুটা তোমাদের আমি দেখাবো। এখন অর্ধেকটা কেটে আনছি, তো পরে গাছটা তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো গাছের। তোমরা কি বলো সেটা কমেন্ট করে আমাকে বলো, কেমন? তাহলে এখন আমি এটা কেটে রান্নার জন্য তৈরি হই, রেসিপির জন্য কেটে নিচ্ছি। ভীষণ শক্ত। দেখো এইরকম দুধ কচু হয় আমি ভাবতেই পারি না। দেখো দেখো এই যে কেটে নিয়েছি, এই যে 2 টুকরা করলাম। এটা এখন আমি কেটে নিব। দেখো এই যে কেটে নিয়েছি। দেখো 4টা টুকরা করলাম, একটা পিচের মধ্যে আমি 4টা টুকরা করলাম। এখন এগুলো আমি পরিষ্কার করে নিব। দেখো বন্ধুরা, এইরকম টুকরা টুকরা করে নিয়েছি। দেখো এরকম করে নিয়েছি। এগুলো এখন আমি মিক্সচার জারে দিয়ে পেস্ট করে নিব। কচু এটা আমি মিক্সচার জারে পেস্ট করে নিব। দেখো সামান্য একটু জল দিয়ে নিলাম। দেখো বন্ধুরা, সবগুলো পেস্ট করে নিয়েছি। এখানে সামান্য একটু লবণ দেব, 1/2 চামচ লবণ দিলাম। 4 চামচের মতো সুজি আছে, সুজিটাও দিয়ে দিলাম। দেখো এখানে 2 চামচ আমল দিয়ে নিব। দিলাম, আমলটা দিলে খেতে ভালো লাগবে। দেখো এটা আমি সম্পূর্ণ মেখে নিব। এখানে এই বাটি দিয়ে 1 বাটি চিনি দিলাম। যে যেরকম মিষ্টি খাবে ওই রকম দিবে। দেখো 1/2 চামচ খাবার সোডাটা দিয়ে দিলাম। চামচ বেকিং পাউডারটা দিলাম। দেখো এগুলো আমি মেখে নিচ্ছি। আমি এলাচটা শিলনোড়ায় বেটে নিয়েছি। দেখো এরকম বেটে নিয়েছি আমি, এটা দিয়ে দিলাম। এখন দেখো আমি এখানে 1 বাটি গমের আটা নিয়েছি। এই গমের আটাটাও আমি এখানটায় মিশিয়ে নেব। আমি একটু বেশি করে করতেছি, অল্প হলে হয় না, আমাদের লোকও আছে, এই জন্য আমি একটু বেশি করে তৈরি করে নিলাম। এটা আবার এইরকম হয়েছে। দেখো এইরকম ঘন, এইরকম হয়েছে। 5-7 মিনিট এইরকম করে নিব। দেখো আমার এটা হয়েই গেছে। এখন আমি দেখো বসিয়েছি, তেলটা আমার গরম হয়েছে। দেখো এটা আমি এখানে ছাড়ছি। দেখো এখানে আমি কয়েকটাই দিয়ে নিব। দেখো আমি এখানে 5-6টা দিয়ে নিলাম। এখন দেখো আস্তে আস্তে এগুলো ফুলে উঠবে। দেখো এগুলো আমি এখন উল্টিয়ে দিব। দেখো সুন্দর ফুলে গেছে।
দেখো বন্ধুরা, এইরকম কালার করে আমি ভেজে নিব। দেখো কত সুন্দর হয়েছে, দেখো সুন্দর, দিয়ে এত মজাদার টেস্টি এগুলো। দেখো এরকম রেসিপি আমি তৈরি করতেছি। তোমরা যদি আমার রেসিপি ভালোগুলো লাগে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখো আবার আমি দিয়ে নিলাম, এইভাবে সবগুলো আমি ভেজে দিব। এগুলো কত সুন্দর হয়েছে, তো এইভাবে আমি সবগুলো ভেজে নিব। বাবা এগুলো কি, তোমরা ভাবতেই পারবো না যে এগুলো দুধ কচুর বড়া। দেখো দেখো কত সুন্দর হয়েছে। তোমরা চা দিয়ে খাও, কফি দিয়ে খাও, দেখো এমনি খাও, খুব টেস্ট লাগবে। আমি এইভাবে সবগুলো ভেজে নিই। দেখো আমার দুধ কচুর পিঠাগুলো হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, তোমরাও এইভাবে বানিয়ে কিন্তু খাবে। দেখো, আর তোমরা দুধ কচুকে কি বলো সেটাও কমেন্ট করে জানাবে। এইরকম মজাদার দুধ কচুর রেসিপি, কি আর বলবো, টেস্টি। দেখো যদি আমার এই রেসিপি যদি ভালো হয় তোমরা আমাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। শুনো একটু খেয়ে দেখো তো, শুনো খেয়ে দেখো, দেখো কিরকম হয়েছে। বন্ধুরা তাহলে এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। হ্যাঁ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামীতে আবার দেখা হবে। থ্যাংক ইউ বন্ধু। বন্ধুরা দেখো এই সেই গাছ, এই যে গাছটা দেখো দুধ কচুর গাছ। এই যে গাছটা আমি এই যে ওইখান থেকে কচু কেটে নিয়েছি। দেখো এখান থেকে আমি কচুটা কেটে নিয়েছি, দুধ কচু। দেখো কত বড়।